আসসালামু আলাইকুম। রহিম রহিম আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ ভারত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি ভাই, বলুন। সরি, আমি আসলে এই যে আসিফ ভাইকে একটা রেফারেন্স দেখাতে আসছিলাম, কিন্তু উনি তো ব্রেকে গেল। কিসের রেফারেন্স? যে আজওয়া খেজুর খাইলে হুম। বিষের হয় না, মানে কার্যকারিতা থাকে না। আচ্ছা, এটা কি দাবির রেফারেন্স দেখাতে চাচ্ছেন, যে এরকম দাবি করা আছে কোনো হাদিসে, এই জিনিস দেখাতে আসছেন? যে আপনার মানে ইয়েতে যে সংখ্যা.com এ লেখা আছে যে আজওয়া খেজুর হুম। খাইলে, বা আপনাদের লাইভে প্রমাণ চাইছেন অনেক ইয়েতে। সো জি আমি জি চেয়েছি। জি জি আমি এখন যুক্ত হয়েছিলাম আগে। সো আমি একটা ওনাদের একটা রেফারেন্স আছে যেটা বলতেছে হাদিস প্রমাণ দিয়ে যে যে আজওয়া খেজুরটা আছে মোহাম্মদের সময় ছিল। ওইটা একটা বিশেষ জাতের খেজুর, একটা বিশেষ অঞ্চলে হয়তো। আহ, আচ্ছা, এইটা হলো বিষয়। আর আপনারা ওটা তো এখন ওটা নাই দুনিয়াতে, ওইটা এখন দুনিয়াতে মুমিনের রাখতে নাই। আল্লাহ নিয়ে গেছে আজ হজুরটা। এখন মানে ওইটার এখন কোনো অস্তিত্ব নাই। আরে আরে খুবই কষ্টের বিষয় ভাই। মোহাম্মদ যখন বলছিল যে এই আজওয়া খেজুরের কথা বলছিল, আজওয়া হুম, খেজুর তো আপনি মানে বাজারে গেলেও কিনতে পারেন, কিন্তু পারেন না রহিম ভাই? পারি, কিন্তু ওইটা তো আলাদা আর হুম, এটা আচ্ছা, আলাদা। ঠিক আছে, বুঝতে পারছি। মোহাম্মদ কি বলে গেছিল যে ওই পার্টিকুলার আজওয়া খেজুরের ভেরিয়েশনের মধ্যে ওই পার্টিকুলার একটা আজওয়া খেজুর, এটা কি হাদিসে বলা আছে? হ্যাঁ, বলা আছে। একটু দেখান তাহলে। স্ক্রিনটাকে শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর, শেয়ার করুন। একটা সেকেন্ড। হ্যাঁ, জি, দেখা যাইতেছে। দাঁড়ান এক second। ও, প্রিন্সেসের ওয়েবসাইট এটা নাকি? আহ, কি জানি এটা, রেসপন্স টু অ্যান্টি ইসলাম। জি জি, দেখান ভাই। এই যে জবাব আমি এটা কি? শুরুতেই দেখে নিই এটা এই ব্যাপারে। রাইট, এটা রাইটার কে? প্রিন্সেস, একটু না পুরোটান, না ভাই, একটু পুরোটান, রাইটারটা দেখান, রাইটারটাকে। মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার। জি ও প্রিন্সেস, দেখেন। মোহাম্মদ যে ইয়ে করছিল যখন আজওয়া খেজুরের কথা বলছিল, তখন পার্টিকুলার এক ধরনের এই যে আজওয়া খেজুরের কথাই বলেছে, ওইটা একটু দেখান। ভাই, দেখতে পাচ্ছেন তো নাকি একটু জুম করবো? পড়েন আপনি, পড়েন, দেখা যাচ্ছে, আপনি পড়েন। এই যে জবাব আমি শুরুতেই দেখে নিই এই হুম ব্যাপারে হাদিস কি বলা আছে। অর্থ সাদ হুম রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া মাদিনার উৎকৃষ্ট উৎপন্ন খুরমা খেজুর খাবে, সেদিন কোনো বিষয় বা জাদু তার কোনো ক্ষতি করবে না। একটি সহিহ হুম বুখারীর হাদিস, এটা নিঃসন্দেহে বিশুদ্ধ হাদিস। এই প্রসঙ্গে আরো কিছু হাদিস রয়েছে যা হুম প্রথমোক্ত হাদিস বক্তব্য নির্দিষ্ট করে। এই যে আয়েশার একটা হাদিস হুম এখানে যুক্ত করছে। আয়েশা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ বলেছেন, মদিনার আলিয়া উপরে অঞ্চলে, নিচে নেবেন না তো, নিচে নেবেন না, একটু উপরে থাকেন, হ্যাঁ। পরেন, এতে পরে যেটা পড়তেছিলেন, বলছেন মদিনার আলিয়া মদিনার অঞ্চলের আলিয়া পরে। অঞ্চলের উঁচু ভূমির আজওয়া খেজুরের হুম শেফা রোগ মুক্তি রয়েছে। অথবা হুম তিনি বলেছেন, প্রতিদিন সকালে এর আহার বিষনাশক হুম ঔষধের কাজ করে। আচ্ছা, এখানে এই দুইটার মধ্যে কি, ইয়েটা বলা যে, আবার আপনি নিচে নিয়ে যাচ্ছেন ভাই। মদিনার উচ্চ অঞ্চলের আজওয়া খেজুরের কথা যেটা বলতেছেন, আজওয়া খেজুরের শেখ মুখ, স্ক্রিনটা নড়ায় না ভাই, স্ক্রিনটা একটু রাখেন, জায়গা মতো রাখেন, নড়াচড়া করে না। সরি। আপনি যে এখানে দেখাচ্ছেন যে মদিনার উঁচু অঞ্চলের আজওয়া খেজুরের শেফা বা রোগ মুক্তি আছে, এইটা মোহাম্মদ যখন উপরে যে রেফারেন্সেসটা, সেটার মধ্যে কি ইয়েটা বলা যে যে ব্যক্তি সকালবেলায় আজওয়া মদিনা পূর্ণ, সরি, এটা তো ব্র্যাকেটে দেওয়া না, সকালবেলা 7টি, আজওয়া মদিনার উৎকৃষ্ট, ব্র্যাকেট, ব্র্যাকেটের শেষ আছে, শুরু কোথায়? এটা তো আমি জানি না ভাই, আমি কিভাবে জানি? 7টি আজওয়া মদিনা উৎপন্ন উৎকৃষ্ট পূর্ণ খেজুর খাবে। আপনার দাঁড়ান, এইটার লিঙ্কটা দেন তো ভাই, আমি লিঙ্কটা একটু ওপেন করি, লিঙ্কটা দেন। তাহলে স্ক্রিনটা অফ করে দেবো। হ্যাঁ দেন, স্ক্রিন অফ করেন, লিঙ্কটা দেন। প্রাইভেট চ্যাটে দিলাম। হ্যাঁ, দেন, প্রাইভেট ছেড়ে দেন। একটা সেকেন্ড। আচ্ছা, বিড়াল ভাইটা কি আপনি নাকি নাকি অন্য কেউ যুক্ত হয়েছে? আবার একটু আনমিউট করে বলেন দেখি। জি ভাই, এটা আমি। আচ্ছা, কই দিছেন ভাই? হ্যাঁ, লিঙ্ক তো একটা সেকেন্ড।
ব্রাউজার থেকে তো দেখাচ্ছিলেন, দেখান। ব্রাউজার থেকে দেখাচ্ছি তো লিঙ্কটা কপি। কি লেভেলের নয়েজ হইতেছিল ওনার এই জায়গা থেকে? আমি এই মাঝে রাহিম ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যেহেতু বলেছে সেই সময় ছিল খেজুর এবং উৎকৃষ্ট মানের খেজুর এখন নাই, সেই সময় পাওয়া গেছিল, এটাই ওনার মূল বক্তব্য। তাহলে আমাদের প্রিয় নবী যে কাতরালো এবং উনি যে সেই খাইবারের ইতে গিয়ে যে ইহুদি মহিলার যে বিষ মিশ্রিত খাবার খেয়ে উনি যে কষ্ট পেল, তো তখন সেই খেজুর তিনি খাননি কেন? আমি কি উত্তর দিব? আনমিউট যেহেতু করছেন দেন। যে তখন তো আসলে আর মোহাম্মদ যে বিষ পানে মৃত্যু হয়েছে এটার প্রপার এভিডেন্স তো নাই যে বিষ পানেই তার মৃত্যু হয়েছে। এটা একটা দাবি যে হ্যাঁ তিনি এটা দাবি না, এটা সহিহ হাদিসে আছে যে উনি এটা কার বিষের দাবি? ব্যথায় ওনার প্রাণ বায়ু উড়ে যাচ্ছে। বিষের প্রাণে যে মোহাম্মদ যে বিষ পান করে যে তরপার মানে লাভালাভি করতেছিল, এটা কার দাবি? এটা কি মানে অন্য মানুষের দাবি নাকি এটা মোহাম্মদের দাবি? কার দাবি? এটা কি বিষ পানেই করতেছিল এইটা রেফারেন্স তো নাই। না, এটা এটা সহিহ কার হাদিসে দাবি? আছে। না সহিহ হাদিসে তো আছে ভাই, বুঝলেন না বিষয়টা? আমি বলতেছি যে সহিহ হাদিসে আছে যে উনি কষ্ট পাচ্ছিল, কিন্তু বিষ পানেই যে কষ্ট কিসের জন্য পাচ্ছিল কিসের বিষ জন্য পানেই কষ্ট পাচ্ছিল এটা আছে। মানে কিসের জন্য কষ্ট হচ্ছিল এটা সহিহ হাদিসের মধ্যে বলা নাই। না 4 বছর পরে কি এটা লিংক দিছি ভাই? যদি আরে কাণ্ড, এটা জিজ্ঞেস করছি নাকি? জিজ্ঞেস করছি যে কি জন্য কষ্ট পাচ্ছিল, এটা কি সহিহ হাদিসের মধ্যে নাই? না এরকম তো আমি পাই না। নাই, ইসের মধ্যে ইয়া নাই, মানে এরকম আপনি কিসের পান জন্য না? কষ্ট হচ্ছিল এটা আপনি কি একটু স্ট্রেট আপ পান নাই নাকি নাই, কোনটা? নাই নাই। আচ্ছা, তাহলে এই কথা বলেন না যে পান নাই। আমরা যদি এটা সহিহ হাদিসে দেখাইতে পারি তাহলে তো ভাই আপনারা বলতে পারবো যে আপনি যেহেতু দাবি করছেন দাবিটা মিথ্যা বা বাটপারি করতেছেন এখানে, তাই না রহিম ভাই? মানে জেনে শুনে বাটপারি করতেছেন আপনি। এটা হচ্ছে আপনার ক্লেম যে নাই। একটা হচ্ছে কি আমি জানি না আছে কিনা, আর একটা হচ্ছে আপনি বলছেন যে নাই। এটা একটা ক্লেম। যেহেতু আপনি ক্লেম করতেছেন তাই তো আমরা তো রেফারেন্স এনে দেখাইতে পারবো যে আপনি এখানে বাটপারি করতেছেন। এবং সহিহ হাদিস সাথে ডিনাই করার জন্য উনি কুফরি করবে। আচ্ছা, এই বিষয়ে সবচেয়ে ভালো কে জানে সেটা একটু আগে একটু শুনে নিই যে এই বিষক্রিয়ায় মোহাম্মদ মরছে নাকি মরে নাই, এই বিষয়ে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে ভালো কে কইতে পারে? এটা কি অন্য কুদ্দুসে কইতে পারে নাকি মোহাম্মদের নিজে কইলে নিজের কথা যেটা সেটা সবচেয়ে গ্রহণযোগ্য হবে? কার কথা গ্রহণযোগ্য হবে? অবভিয়াসলি মোহাম্মদের কথা। মোহাম্মদের কথা গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, আমরা একটু স্ক্রিনে দেখি তো, তারপর আপনি একটু পরে কানে ধরে উঠবস করেন। এই যে মিসা কথাটা বলার কারণে কানে ধরে উঠবস করেন একটু পরে। হ্যাঁ আগে এই যে এই বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন, এই জায়গাটা একটু পড়ে শোনান, এখানে কি লেখা? জি পড়ে তো শোনাচ্ছে, কিন্তু ভাই ওই যে আজু হাফেজের ওটাতে আমরা যাবো না, ওটাতে আমরা যাবো না, অসুবিধা নেই, এটা একটু আগে পড়ে শোনান। জি জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করেন সে সময় তিনি বলতেন মানে কে বলতেন? কি তিনি বলতেন মানে কে বলতেন? মোহাম্মদ কুদ্দুস। ও আচ্ছা, কি বলতেন শুনি পড়েন। আয়েশা, আমি খাইবারে বিযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি, আর এখন কিসের যন্ত্রণা অনুভব করছে ভাইয়া? ওই যে বিযুক্ত খাবার খাইছে সেটা। বিষযুক্ত খাবার খেয়েছে, কে জানি বলছিল ভাই কি কারণে তরপাইতেছিল, এগুলো বলা নেই। পরের বাক্যে আরো সুন্দর ভাবে আছে ফারাজ ভাই, পরের বাক্যটা পড়তে দেন, পরের বাক্যটা পড়েন ভাই। আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওয়াও, কিন্তু কোনো প্রমাণ নাস্তিকরা দিতে পারবো না যে না নাস্তিকরা দিতে পারবো না, এটা তো বলে নাই ভাই। উনি অ্যাক্টিভলি ক্লেম করছে এরকম কোনো কারণ বলাই নাই কোন সহিহ হাদিসের মধ্যে। আচ্ছা, আমরা সরাসরি বুখারী শরীফ বই থেকে দেখি এখানে কি লেখা আছে ভাই, একটু পড়েন তো জোরে জোরে। 4 বছর পরে কি বিষের হয়? 4 বছর এটা আপনি কানের নিচে থাপ্পড় দিয়া আপনি জিজ্ঞেস করেন মোহাম্মদের কবর থেকে উঠে তারপর জিজ্ঞেস করেন এই গান্ডুতে কথা বললে কি জন্য 4 বছর পর কি বিষয়টা হয় ব্যাক কল আপনি বললেন আগে আপনার মোহাম্মদ কি বলছে এটা পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ ও তার ওফাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল। এরপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাকবিতণ্ডা করবে। ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি উপরে বলেন আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খাইবারের বিযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি, আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আচ্ছা, এখানে মোহাম্মদ কি কইছে তাহলে? খাইবারের বিষ খাওয়ার কারণে মিছা কথা কইছে একটা, যে আসলে তো 4 বছর পর কেমনে হয় আমাগো সুনা আগা। আপনি বলেন ভাই, আপনাদের দুজনের মধ্যে মিথ্যা কথা কে বলতেছে? আপনি বলতেছেন আপনার নবী বলতেছে, কে বলতেছে? আমি বলতেছি। আপনি বলতেছেন, তাহলে কেন বলেন মিথ্যা কথা ভাই? আমি জানার বলছিল।
জানার বলছিল। ভাই আপনি যে একটা বাটপার ফ্রড বিষয়টাকে বুঝতে পারতেছেন? আপনি তো বলেন নাই যে ভাই আমি পাই নাই কোথাও। আমি কোথাও পাই নাই যে নবী মোহাম্মদ বিষ খাওয়ার জন্য মারা গেছিল কিনা, আমি কোথাও পাই নাই। আপনি একটা এবং ফ্রড এটা নাকি আমাদের দাবি। বলছেন। হ্যাঁ, এটা মানে আপনি উনি এদের দাবি হিসেবে বলছে যে এটা তাদের দাবি, এটা তার দাবি যে মোহাম্মদ বিষ খায় মারা গেছে, এটা এরকম কোথাও নাই, বা বিষ খায় সাফার করছে এরকমটা কোথাও নাই। আচ্ছা ভাই, তাহলে আজু আকাজের বিষয়টাই যাই বুঝলাম। তো ধরেন আমি এই লজ্জা শরম নাই ভাই, একেবারে লজ্জা শরম নাই, সামান্যতম লজ্জা শরম আজওয়া নাই, খেজুর মাত্র হাঁটলেন। ব্যাপারে কি হয়েছে না ওনার আজওয়া আদুয়া খেজুর ব্যাপারে ওনার ইয়ে হচ্ছে আসিফ ভাই, উনি প্রিন্সেসের একটা লেখা শেয়ার করছে। প্রিন্সেসের লেখার মধ্যে বলা হচ্ছে যে ওই যে আদুয়া খেজুর যেটা ছিল সেটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গার পার্টিকুলার আদুয়া খেজুর, এবং ওইটা পরে মদিনা থেকে গায়েব হয়ে গেছে, আর নাই। ওটাই মানে বিশ্বে আর এক্সিস্ট করে না। আমি তোমার লিংকটা দিচ্ছি, ওইটা একটু ওপেন করলে ভালো হতো, তাহলে তো রেফারেন্সটা পাওয়া যেত। আমাকে দেখাবো আসিফ ভাই? সরি, আমি মিউট করে কথা বলতেছিলাম। লিংকটা ওপেন করবো না, আগে একটু এটা বইলা নেন যে ওই লিংকের ভিতরে কি এরকম কোনো এভিডেন্স দেয়া আছে যে ওই সময় মদিনায় এমন একটা জাতের খেজুর পাওয়া যেত যে খেজুরটা খাইলে মানুষে মানে ওই দিন আর বিষক্রিয়া কাজ করতো না। এইরকম হইলে তো সেটা সারা পৃথিবীতে একটা বিখ্যাত ওষুধ হিসেবে ব্যবহৃত হইতো। গ্রিসের বিজ্ঞানীরা গিয়া নিয়ে আসতো, নিয়ে আসা সেটা বিভিন্ন মানে ওষুধ হিসেবে ব্যবহার করতো। কোন নিরপেক্ষ সোর্স থেকে কি দেখাতে পারবেন যে এরকমের একটা খেজুর মদিনায় সেই সময় পাওয়া যেত, যে খেজুরটা খাইলে সেই দিন আর কোনো বিষক্রিয়া কাজ করতো না? রহিম, আপনি যে লিংক আনছেন সেই লিংকে কি এরকম কোনো নিরপেক্ষ সোর্স আছে? নিরপেক্ষ সোর্স না, এটা মোহাম্মদ বলছে এটা। মোহাম্মদ বলছে, এটা তো আমরাও জানি। এটা তো আপনি ওই লিংকের ভিতরে কি দেখাবেন দিলে? আপনি লিংক যেটা নিয়ে আসছেন সেটার ভিতরে কি আছে? দেখাবো যে এখানে যেটা মানে যে আজওয়া খেজুরের কথা বলছে, এই সময়ের পরে সে আজওয়া খেজুর সেরকম একটা আজওয়া খেজুর ছিল, কিন্তু সেই সময় যে আজওয়া খেজুর ছিল সেটা কে কে খায়া পরীক্ষা কইরা দেখছে? এরকম কি কোনো এভিডেন্স আছে যে কিছু মানুষ 7টি আজওয়া খেজুর সকালবেলা খাইলো, খায়া তারপর একটা বিষ খাইলো, খায়া দেখলো যে কিছু হইতেছে না? এরকম কি পরীক্ষিত কোনো ইয়া আছে আপনার কাছে? ওই যে লিংক নিয়ে আসেন সেখানে দিছে? না তাই না। দেয় নাই। আচ্ছা, কোনো বিজ্ঞানীরা অন্য দেশের কোনো বিজ্ঞানী এটা গিয়ে টেস্ট করছে, বা ওগুলা ওই খেজুর কি রপ্তানি হইতো বিভিন্ন দেশে দেশে? যে মনে করেন ভারতে তখন মানে রপ্তানি হইতো ওই খেজুর মানুষ দৌড়ায় দৌড়ায় কিন্তু গিয়া যে এই খেজুর খাইলে তো বিষক্রিয়া কাজ করে না, চলো আমরা এই খেজুর খাই। এরকম কি চীন দেশের মানুষ, ভারতের মানুষ, পার্সিয়ান মানুষ, রোমান সাম্রাজ্যের সম্রাটরা? একটা জিনিস ইয়ে করেন আসিফ ভাই, ধরেন আজওয়া খেজুর নামে কোন একটা খেজুর আছে যেটা রহিম ভাই একটু মিউট করেন তো নিজের ভাই, আপনার এখান থেকে গ্রামগুলোমে আসছে নাকি এখান থেকে পোকামাকড়ের নয় আসতেছে। ধরেন মোহাম্মদ একটা আজওয়া খেজুর নামে কোন একটা খেজুর আছে, এবং মোহাম্মদ বললো যে যেই এই জিনিসটা মজে বা এই জিনিসটা ধরেন আম, এই জিনিসটার সাথে নবীত্বর কোনো কানেকশন কখন হইতে পারে? ধরেন ধরেন আজও কিছু বাদ দিলাম, আমরা আম নিয়ে কথা বলি। মনে করেন ভাই রাজশাহীতে এক ধরনের আম পাওয়া যায়, কেউ জানে না ওই আম যদি আপনি সকালবেলায় 3টা করে আম খান তাহলে সেই দিন কোনো বিষক্রিয়া আপনার কাজ করবে না। এই বিষয়টা দুনিয়ার কারো জানা নেই, ঠিক আছে? তো আমি নবী, আমি আপনার এই বিশেষ জ্ঞানটা দিলাম যে আপনি যদি এরকম ইয়ে করে খান, ওরকম 3টা করে আম খান, তাহলে আপনার ওই দিনে কোনো বিষক্রিয়া কিছু কাজ করবে। বা যদি এই জিনিসটা এরকম অ্যাভেলেবেল হয়ে থাকে, যদি এই জিনিসটা এরকম হয়ে থাকে, তাহলে তো ভাই এখানে একটা মজে যাক যে আমি ঈশ্বর থেকে প্রাপ্ত কোনো একটা জ্ঞান দিলাম আপনার, রাইট? কিন্তু এটা যদি মনে করেন একটা পার্টিকুলার রেয়ার পিস অফ আজওয়া খেজুরের জন্য হয়, যে এটা রেয়ার পিস অফ আজওয়া খেজুর আছে, ওই রেয়ার পিস অফ আজওয়া খেজুর যে কদিন শেষ ওই কদিনের মধ্যে শেষ, তাহলে তো ভাই এইটার যে গুণাবলী এটার সাথে তো ভাই আল্লাহ বিল্লার কোনো কানেকশন নেই। এটা প্রকৃতিতে পাওয়া কিছু খেজুর, যে খেজুরটা যে সার্টেন টাইম ধরে আছে, ওই সার্টেন টাইমে একটা ইয়ে আছে, মানে এটা একটা ইফেক্টিভনেস আছে। তারা এই যে নবীর যে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানে যে নবী হাঁটছে এইটারে ধূলিসাৎ করে, মানে এইটারে মানে সরানোর জন্য তারা ওই বলতেছে এখন যে পার্টিকুলার আজওয়া খেজুরি দুনিয়া তার এক্সিস্ট করে না। নবীর চিকিৎসা বিজ্ঞান হচ্ছে গিয়ে ভ্যালুলেস, ওই আজওয়া খেজুরও হচ্ছে গিয়া দুনিয়া থেকে নেই। বিষয়টা বোঝা যাচ্ছে তাই? হ্যাঁ, বোঝা গেছে। ফরাজ ভাই, এটা হইলে তো ধরেন এরকম হইছে, মোহাম্মদ একটা বইলা গেছে 7টি আজওয়া খেজুর খাইলে বিষক্রিয়া কাজ করে না, সাহাবীদের ভিতরে এই রকমের একটা ইয়া ছিল, তাহলে তো ওই আজওয়া খেজুরটারে তো তাদের টিকে রাখার কথা, কারণ এটা একটা খুবই দুর্লভ এক ধরনের এক্স্যাক্টলি, খেজুর, এটা তাই তো না? আর কথা যে আপনি পারো আজওয়া খেজুর সেভ করো। হ্যাঁ, মোহাম্মদের মিরাকুলাস একটু আগে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, মোহাম্মদের নিজেরই তো খাওয়া উচিত ছিল আজওয়া খেজুর, নিজেরও খাওয়া আজওয়া খেজুর খাই। আচ্ছা, মোহাম্মদের যে মানে নাতি হোসেন বড়টায় আর কি, বড়টায় তো বিষ খায় মরছিল,
ওই হালাও জানতো না যে এটা মানে ওই সময় তো থাকার কথা, তাই না? নাকি মোহাম্মদের মারার সাথে সাথে আজওয়া খেজুর হচ্ছে কি আপনার, খেজুর হচ্ছে কি একটা ড্রাই ফ্রুট, রাইট? এটা তো আপনি মানে বহু বছর ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন, তো আপনি এটা সংরক্ষণ করবেন না কেন? রহিম ভাই বলেন তো, মোহাম্মদের যে বড় নাতিটা ওই যেটা বিষ খেয়ে মরছিল, ওইটাও কি এটা জানতো না এই যে এই আজওয়া খেজুরের কাহিনী? ভাই এটা তো আমার জানা নাই। মোহাম্মদের বিষ খেয়ে মরলো, হেও জানতো না। মোহাম্মদের সাথে যে সাহাবিটা ছিল, যেটা ওই যে আগে মুখে দিছিল মাংস, হালাও জানতো না। হেলাও আজওয়া খেজুর খায় ওইখানে যায় নাই। যেহেতু ভাই প্রত্যেকের তো 7 করে আজওয়া খেজুর খায়, তারপর ওই যে ওই ইহুদি মহিলার বাসায় দাওয়াত খেতে যাওয়া উচিত ছিল, যে আগে আজওয়া খেজুর খায়ালই তারপর যাবো, এখানে বিষ টিষ মিশাইলে আমার কোনো সমস্যা নেই। তারপরে মোহাম্মদের যে নাতি, ও বেড়া তো জানার কথা যে আজওয়া খেজুর খাইলে বিষক্রিয়া কাজ করবো না, হে বেড়াও বিষ খায় মরলো। এবং ইসলামের ইতিহাসে বিষ খায় মরার মানুষের সংখ্যা তো নিতান্ত কম না, অনেক মানুষ বিষাক্ত জিনিস খায়, বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে, প্রাসাদ ষড়যন্ত্র হয়েছে। তাহলে এরা একটাও জানতো না সেই সময়? যদি আজওয়া খেজুর সেটা থাকতোই, তাহলে ওরা মরলো কেমনে ভাই? আমি কেমনে বলবো ভাই, ওরা কেমনে বলবো? তা আপনি তো এটারে ভাই ইয়া করতেছেন। এক্স্যাক্টলি, উনি করবো কেমনে ভাই? মোহাম্মদের সাহাবারা, যে আমি আর্টিকেলটা একটু দেখতেছিলাম, মোহাম্মদের সাহাবারা যখন দেখলো এই বারটাতে কোনো কাজ টাজ হয় না, তখন যে মুহাদ্দিসরা কারা, দাঁড়ান, হ্যাঁ, মুহাদ্দিসগণ এই কারণে ব্যাখ্যা করেছেন যে ওই বিশেষ আজওয়া খেজুর নবীর সময় ছিল কিন্তু এখন আর নেই। আজওয়া খেজুর দ্বারা বিষ ও জাদুর প্রতিরোধের ওই বিষয়টি শুধুমাত্র নবীর সময়ের জন্য, পরবর্তী সময়ের জন্য না। আচ্ছা যে ফারাজ ভাই, সময়টাতে আপনি যে টেস্ট করতে পারবেন, যখন হ্যাঁ, আপনি টেস্ট করতে পারবেন তখন আর নেই, তখন আর নেই। বুঝছেন? ফারাজ ভাই একটা মজার আমরা উদাহরণ তৈরি করি। মনে করেন আমি আজকে কইলাম যে ফারাজ ভাই আপনি যদি আহ, আহ, ভোর 5টার সময় 3 পিস মুরগির মাংস খান, তাহলে ওই দিন আর আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। হুম, ওই দিন আপনি অ্যাক্সিডেন্ট থেকে একদম মুক্ত। এই কথাটা আমি বললাম, বলার পরে মরে গেলাম। মরে যাওয়ার পরে মনে করেন আমার কিছু চেলাচামুন্ডা আসলো, এসে দেখলো যে আসলে 5টার সময় তো 3 টুকরা মুরগির মাংস খাইলে তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কোনো প্রভাব এটা বিস্তার করে না, অ্যাক্সিডেন্টের সাথে এটার কোনো সম্পর্কই নাই, 3 পিস মুরগির মাংসের সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্কই নাই, সম্পর্ক পাওয়া যাচ্ছে না। তারপরে 2-3 জন চেলাচামুন্ডা বললো কিন্তু আসিফের কথাটা তো মিথ্যা কোন যাইবো না, মিথ্যা কইতে গেলে তো আমাকে ইমান থাকবো না, ইমানের লুঙ্গি তো খুলে যাবে। তাহলে কি করণ যায়? আমরা বলি যে ওই মুরগির মাংসটা, ওই মুরগিটা এখন পাওয়া যায় না, যে ওই মুরগির কথা মুরগি, ছিল। ওই যেগুলা মুরগি আছে, মুরগিটা দেহে বড় ছিল, উইডার মাংস শুধু আছে দিন বলে গেছে, অন্য কোনো ইস্যুর জন্য, অন্য কোনো মুরগির জন্য বলো না। অন্য কোনো মুরগি, ওই জাতের মুরগি আর পাওয়া যায় না। ওই জাতের মুরগি যদি কেউ 5টার সময় 3 পিস করে খাইতো, তাহলে ঠিকই অ্যাক্সিডেন্ট হইতো না। কিন্তু ওই যেহেতু ওই মুরগির মুহাদ্দিসরা বলেছে, দেখেন ভাই, দেখেন মুহাদ্দিসরা যেহেতু বলেছে, মুহাদ্দিসরা কখন মিথ্যা কথা বলতে পারে? মুহাদ্দিসরা যেহেতু বলেছে। আচ্ছা, আসিফ ভাই, আমি যদি একটু বলি, আচ্ছা বলেন। ওই লেখাটা যদি ওপেন করেন আর্টিকেলটা, এটা নিচের দিকে কিন্তু around 20 মিনিটের মতো আপনি আসলে আপনাকে around 20 মিনিটের মতো আসছেন। হ্যাঁ 20 মিনিটস আসছি, তারপরে চলে যাবো ফারাজ ভাই। আচ্ছা ঠিক আছে, একটু থাকেন তাহলে, আসছি। জি আসিফ ভাই, ওই লেখাটা যদি ওপেন করেন তাহলে কিন্তু এই যে আপনি যে চ্যালেঞ্জ দেন, এটার কিন্তু একটা উত্তর দেয়া হয়েছে যদি লেখাটা পড়তেন। তাই নাকি? আচ্ছা দেখবো। এবং আরেকটা উত্তর যেটা মুশফিক মিনার ভাই সবসময় লেখে, সেটা হচ্ছে এই সম্পর্কে আল্লাহ সব থেকে ভালো জানেন, এই উত্তর দিয়ে কিন্তু উনি বক্তব্যটা শেষ করেছেন। এটা তো করতেই হবে, এটা তো না করলে হয় কেমনে? আচ্ছা রহিম ভাই, আপনাকে মানে যুক্তিবিদ্যা একটা জিনিস আছে যেটাকে বলা হয় অ্যাডহক জাস্টিফিকেশন, এটা কি জিনিস জানেন আপনি? এটা শুনছিলাম ভাই, কিন্তু এখন আসলে কনসেপ্টটা মনে নেই। মনে করেন কোন একজন ব্যক্তি একটা কথা কইলো, পরে দেখা গেল সেই জিনিসটা মিলতেছে না, হ্যাঁ, কোনোভাবে মিলানো যাচ্ছে না, কিন্তু মিলাইতে তো হইবই, না মিললে তো ভাই অসুবিধা আছে, না মিললে তো পুরাই গ্যাঞ্জাম লেগে যাবে। হ্যাঁ, মিলাইতে তো কোনো না কোনো ভাবে হইব। তখন মিলানোর উদ্দেশ্যে যে মূল কথাটা, সেই মূল কথাটারে পরিবর্তন করে দাও, পরিবর্তন করে সত্য হিসেবে দাবি করো। এই রকমের মানে যারা করে সেটাকে বলা হয় মানে পরবর্তী সময়ে একটা জাস্টিফিকেশন তৈরি করে যে আসলে এইটা দ্বারা এইটা বোঝানো হয়েছে, বুঝছেন? এইটা হচ্ছে যুক্তিবিদ্যার ভাষায় খুবই লেম একটা এক্সকিউজ যে আমাগো নবী আসলে এইটা বুঝাইছে, ওইটা বুঝায় না, এটা বুঝাইছে ওই জাতের ওই। কিন্তু নবী কি এই কথা বলছিল? নবী নিজ মুখে কি এই কথা বলছিল যে এই জাতের আজওয়া খেজুর খাইলে? এটা কি স্পেসিফিকলি হাদিসে বলা আছে কোথাও? না, বলা নাই। তাহলে তো এটা তো অন্য কেউ কইছে নাকি যে মানে এটা শুধুমাত্র ওই জাতের খেজুর খাইলে হইব না হইব, এই কথাটা তো মুহাম্মদ কয়নি, অন্য কেউ কইছে। মুহাদ্দিসগণ বলছে। মুহাদ্দিসগণ বলছে। মুহাদ্দিসগণ কি মুহাম্মদ যে এইটাই বুঝাইছে সেটা কিভাবে প্রমাণ করবে যে ওই জাতের কথাই যে মুহাম্মদ বুঝাইছে?
এইটা কি মুহাম্মদের কোনো বক্তব্য থেকে সেটা প্রমাণ করছে, নাকি তারা যেহেতু এটা মিলতেছে না সেহেতু এইটাই বুঝায় থাকতে পারে নবী, হয়তো এটাই বুঝায় থাকতে পারে নবী, এইটা এই কনক্লুশনে গেছে? মানে বুঝলাম না ভাই বিষয়টা আপনি আচ্ছা, আরেকটু clear মনে করে করেন বলবেন। মনে করেন আপনার মায়ের অসুখ হয়েছে, আমি আপনার বললাম যে প্যারাসিটামল খাওয়াইলে আপনার মায়ের ক্যান্সার সেরে যাবে। হ্যাঁ, আপনার মায়ের মনে করেন ক্যান্সার হয়েছে, আমি বললাম প্যারাসিটামল খাওয়াইলে আপনার মায়ের ক্যান্সার সেরে যাবে। তখন গিয়া দেখা গেল যে প্যারাসিটামল খাওয়ার পরেও আপনার মায়ের ক্যান্সার সারতেছে না। কিন্তু আমার কথাটা যদি সত্য হিসেবে আমি দাবি করি, তখন আমি বলতে পারি যে আরে ভাই, আপনারা তো আমি সেই প্যারাসিটামলের কথা কইনি, আপনারা আমি কইছি যে কুদ্দুসের দোকানের প্যারাসিটামল খাইতে। কুদ্দুসের দোকানের প্যারাসিটামল যদি আপনি খাইতেন তাইলে আপনার মায়ের অসুখটা সেরে যেত। তখন আপনি কইলেন কুদ্দুসের দোকান কোথায়? আমি বললাম কুদ্দুসের দোকান তো উঠা গেছে, এখন তো আর পাইবেন না ওই দোকান। এই যে এই জাস্টিফিকেশনটা যে আমি দিলাম পরবর্তীতে, এই পরবর্তী জাস্টিফিকেশনটা কি যৌক্তিক হইলো? না, যৌক্তিক। আপনি তো কেন? প্রথমে claim কারণ হচ্ছে প্রথমত আমি কইনি। মানে প্রথমে ক্লেম করছেন যে প্যারাসিটামল খাইলে প্যারাসিটামল খাইলে মানে রিলিফ পাওয়া যাবে বা ইয়ে হবে, কিন্তু পরবর্তীতে যখন কাজ হয় না তখন আপনি বলতেছেন যে না এটা বলি না ওইটা বলছি। তখন আমি ঘুরায় ঘুরায় এইটারে পেঁচায় পেঁচায় এমন বানাইলাম যে এটা তো কুদ্দুসের দোকানে, এবং ওই কুদ্দুসের দোকানে এখন আর নাই, আর পাইবেন না খুঁজে। মানে আপনার কাছে টেস্ট করার মতো কোনো ওয়ে আমি রাখি নাই। হ্যাঁ, আমি আপনার বলছি ওই সময় যদি আপনি কুদ্দুসের দোকান থেকে কিনতেন তাহলে হইতো, কিন্তু এখন আর কুদ্দুসের দোকান তারপর দিন উঠে গেছে আপনার মায়ের, মানে আপনি যেদিন আমি বলছিলাম তারপর দিনই কুদ্দুসের দোকান উঠে গেছে। এরপর আর কুদ্দুসের দোকান নাই কোথাও। ওই দোকানের প্যারাসিটামলটা খাইলেই ক্যান্সার ভালো হয়ে যেত। তাইলে তো আমি আসলে আমার বক্তব্যটাকে মানে তেনা পেঁচায় গোজামিল দিয়ে আমার বক্তব্যটাকে সত্য প্রমাণের চেষ্টা করতেছি, তাই না? এটা কি আপনি কি বুঝতেছেন না? জি ভাই বুঝতেছি। আমার বক্তব্যটাকে আমি আহ এমন জায়গায় নিয়ে গেলাম যেটাকে আর টেস্ট করার কোনো উপায় নাই। কথা বলে ফেলাইছি মুখ ফসকা, এখন তো এটারে সত্য প্রমাণ এমন জায়গায় নিয়ে যাবো যেটা কেউ সত্য মিথ্যা প্রমাণ করতে পারবে না। তাই না, হিস্ট্রি ওই জায়গায় নিয়ে যাবো। আমি তো সেই কাজটা করলাম, তাই না? জি তার মানে মুমিনরা তো সেই কাজটা করলো, মুমিনরা তো তাদের যেই লেখা লিখছে সেখানে সেই কাজটা করছে। সেটা তো এই দাবিটা সত্য নাকি মিথ্যা এইটার মানে জায়গা থেকে কিভাবে বাইর করে ফেলা যায়, কিভাবে এটারে রক্ষা করা যায়, এই কথাটারে এই চেষ্টাটা করছে। এটা তো খুব সহজে খুব সিম্পলি বোঝা যাচ্ছে, এটার জন্য তো বেশি বুদ্ধিও লাগে না। হ্যাঁ বিড়াল ভাই, আপনি কি যেন বলতেছিলেন, বলেন, এবার শেষ করেন। ভাই আমি বলতেছিলাম ওনার ওই লেখাটা আমি আসলে দেখলাম, তো যে পরবর্তীতে যে এই লাইভে যেহেতু চ্যালেঞ্জ দেওয়া হয় ওই চ্যালেঞ্জের বিষয়ে ওনা বলবো, আর এটা আইদার আপনি ওপেন করতে পারেন নাহলে আমি আপনাকে পড়ে শোনাতে পারি। হ্যাঁ যে হ্যাঁ, লেখাটা শোনান। আচ্ছা ভাই, এটা বলেছে যে নাস্তিকদের চ্যালেঞ্জ প্রসঙ্গে আসি। ইসলামী ইচ্ছাকৃত বিষ বা এমন কোনো উপাদান গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ যা কারো জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিণতি ডেকে আরে আনে। না না না, এটা ক্ষতিকর পরিণতি ডেকে আনবে কে কইছে? এটা পাগল নাকি? এটা তো ভাই নবী এটাই তো কইছে। কন্ট্রাডিকশন। আমি যদি নবী খেজুর কইছে আগে খেয়ে এটার নিই, কোনো ক্ষতি নাই। নবী কইছে এটার কোনো ক্ষতি নাই। জি আমি যদি খেজুর মুমিন আগে তো খেয়ে নিই তাহলে তোমার ক্ষতি হবে না। মুমিন তো শতভাগ নিশ্চিত এটাতে কোনো ক্ষতি নেই, তাহলে আবার এখানে ক্ষতি হওয়ার প্রসঙ্গ আসতেছে কেন? আশ্চর্য। সেটাই বললাম যে উনি নিজে প্রথমে এর সপক্ষে লিখে আবার পরবর্তীতে বলতেছে যে না এতে ক্ষতি হতে পারে, এটা তো উনি অবিশ্বাস স্থাপন করছে। মানে নবীর কথার উপরে অবিশ্বাস, এ তো মানে মহাকুফরি, এ তো মানে মুরতাদ হয়ে গেছে এই লোক। জি এটা মিনার ভাই লিখছে ওখানে, যে এই জন্য হচ্ছে যে ইসলামের সুন্দর সুন্দর বিশ্বাসের বৈধতা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডজ্ঞানের মাধ্যমে প্রমাণ করার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে বিষ খাওয়া, সরি এই যে খেজুর খাওয়া, এটা একটা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড। ও আচ্ছা, ঠিক আছে। এটা যদি কেউ মনে করেন রহিম ভাই, এটা মনে করেন কেউ করতে ভয় পাইতেছে, একটু মানে একটু সন্দেহ হইতেছে বিষ আবার কাজ কইরা ফেলায় নাকি। তো আচ্ছা ঠিক আছে। আবার যদি কেউ বলে যে না ওই সময় খেজুর পাওয়া যাইতো, এখন আর সেই খেজুর পাওয়া যায় না, আচ্ছা ঠিক আছে। তাহলে আরো তো আমাদের কাছে অনেকগুলো ওয়ে আছে, একটাই তো ওয়ে না যে এই যে হাদিস যে সত্য, নবীর কথা যে সত্য সেটা প্রমাণের তো একটাই ওয়ে না, আরো তো প্রমাণ আছে। আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা হাদিসে আছে আয়াতুল কুরসি পড়লে সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, না যেন সন্ধ্যা থেকে মানে সারা রাত ফেরেশতারা পাহারা দেয়। হ্যাঁ, কোনো চুরি আহ কেউ কোনো চুরি সেখানে করতে পারে না, কোনো জায়গায় কোনো যদি অর্থ সম্পদ রাখা থাকে সেখানে কেউ চুরি করতে পারে না। রহিম ভাই, এটা তো হাদিসে আছে তাই না ভাই? জি আছে। তাহলে এটার প্রমাণ দেখ, এটা প্রমাণ দিলে হবে, অসুবিধা নাই। ওনারা ওই যে আয়াতুল কুরসি পইরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফু দিবে এবং পাসওয়ার্ডটা আমারে দিয়ে দিবে। তারপর আমি পাসওয়ার্ড থেকে টাকা মানে কেমনে আনন লাগে অন্য অ্যাকাউন্টে সেটা আমি ব্যবস্থা করতেছি, চুরিদারি মানে অ্যাকাউন্ট খালি করে দিব। ওনারা সারা রাত আয়াতুল কুরসি পইরা অ্যাকাউন্টের উপরে ফু দিব, আর আমি এখান থেকে টাকা চুরি করতে থাকুম। এইটাতে কি ওনারা রাজি হবে? না আচ্ছা, আমি তো এই বিষয়ে ওনার সাথে কথা বলি নাই, আমি যুক্ত হয়ে কথা বলে তাহলে তারপরে জানাতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটাও যদি না করতে চায় তার আরেকটা আছে, সেটা হইতেছে মনে করেন হাদিসে নবী বলছে যে কোন নবী রাসূলের দেহকে
জমিন ভক্ষণ করা জমিনের জন্য হারাম করে দেওয়া হয়েছে। মানে পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের কারোর শরীর জমিন ভক্ষণ করতে পারে না। এটা সহিহ, অনেকগুলা সহিহ হাদিসে আছে। এটা হাদিসটা পড়ছেন এটা? জি পড়ছি। আচ্ছা, তার মানে নবীর পৃথিবীতে নবীর সংখ্যা তো যেটা জানি 1,24,000 বা 2,24,000 মতান্তরে। আচ্ছা ধরে নিলাম 1 লাখই ধরে নিলাম, কমায় 50,000 ধরে নিলাম। 50,000 তো নবী রাসূল ছিল পৃথিবীতে ধরে নিলাম। এই 50,000 নবী রাসূলের বডি তো এখনো অক্ষত আছে নাকি? হাদিস অনুযায়ী তো থাকার কথা। থাকার কথা। তাহলে একটা কি তারা এই পর্যন্ত বের করে দেখাইতে পারছে? কোন এই যে সারা পৃথিবীতে যে প্রত্নতাত্ত্বিকরা মাটি-মুটি খুঁড়ে প্রাচীন কালের কঙ্কাল বাইর করে, ফসিল-টসিল বাইর করে, একটাও তো ভাই অক্ষত দেহের নবীর শরীর বাইরিল না। বিষয় কি ভাই? ভাই এটা বললে তো মানে আমি এটা বলছিলাম, বললে তো ফেরাউনের দৃষ্টান্ত তো দেখতে হবে। ফেরাউন তো নবী না, আর ফেরাউনের তো মমি করা হয়েছে, আর ওইখানে তো আল্লাহ পাক ওই জমিনকে ভক্ষণ করা হারাম করে দিয়েছে। এটা তো কুদরত। ভাই মানে মমি করা হয়েছে এটা ওরা স্বীকার মানে বলে না যে মমি করা হয়েছে, ওরা বলে যে এটা আল্লাহ হইলো নিদর্শন হিসেবে রেখে দিয়েছে, ভাই, যে কাফেরদের এই পরিণতি হবে। ভাই ওরা মমি করা হয়েছে এটা সারা পৃথিবীর মানুষ জানে। তারা কিছু না বল, কিছু না বললেও আমাদেরকে যে আসে না। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা একটু বলেন যে এই যে না তাহলে ভাই, আমি মোহাম্মদের কবরটা খুইরা ওর মানে বডিটা একটু দেখা দিলেই তো হয়। সারা পৃথিবীর মানুষ সাথে সাথে তখন বুঝতে পারবে যে হ্যাঁ নবীর কথা সত্য, যে নবী রাসূলের বডি পচে না, মাটিতে পচে না, তাই না ভাই? জি নবীর কবর তো কোথায় আমরা জানি নাকি? জি জানি। সৌদি সরকার একটু কন যে মানে সবাই মিলা একটু প্রমাণ দিয়ে দিই, নাস্তিকর দাঁত ভাঙা জবাব দিয়ে দিই, নবীর কবরটা একটু খুইরা একটু বডিটা একটু দেখা দিই, তাহলেই তো হইলো, সহজ জিনিস। আচ্ছা হ্যাঁ, আমি তো কি বলবো? আচ্ছা শেষ নবীরটা যদি না করতে চায় তাহলে অন্য কোন নবীরটা করুক, ঈসা নবীরটা করুক, মুসা নবীরটা করুক, কোথায় আছে আমরা তো জানি না। তার একটা বাইর করে আমাদের দেখাক। হাজার হাজার নবী আছে, একটা বাইর করে দেখাক। বুঝতে পারছি আমি তাইলে। হ্যাঁ আসিফ ভাই, আমি যদি আরেকটু সহজ করে দিই, যেহেতু নবী রাসূলদের কবর খোঁড়া করে একটা গুনাহের কাজও হতে পারে। একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে মানুষের শেষ প্রান্তের যে হাড়, এটা কখনই মাটির সাথে মিশে যায় না, এটা সবসময় থাকবে এবং সেখান থেকে আবার পুনরুত্থিত করা হবে। এইটার যদি একটু প্রমাণ দিত। হ্যাঁ, মানুষের বডির একটা শেষ মেরুদণ্ডের যে শেষ হাড়টা, সেই শেষ হাড়টা নাকি কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। এটাও সহিহ হাদিসে আছে। যে এইটার যদি উনি প্রমাণ দিত। অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা অপশন বাইছে নেক মুমিন, বাইছে নিয়া তারপরে আমাদেরকে প্রমাণ দেখ, অসুবিধা কোথায়? আমাদের তো সমস্যা নেই, একটা হইলেই হবে, একটা প্রমাণ দিলেই হবে। কোনটা দিবেন কোন এখন? রহিম ভাই আপনি বাইছে নেন, মুমিনদের সাথে কি আলাপ করেন, দেখেন কোন এই 4-5টার মধ্যে কোনটা বাইছে নিতে পারবে। এবং আরো একটা হাদিসে আছে সংক্রামক রোগ বলে কিছু নাই। এটা হাদিসে আছে, এটা জানেন? জি আছে, দেখছি। ওটা তো সহি না বলে ওটা। এটা 13টা সহিহ হাদিস ভাই, 13 খানা সহিহ হাদিস, একটা সহিহ হাদিস না, 13 খানা সহিহ হাদিস আছে। ভিন্ন ভিন্ন চেইনে যদি হিসাব করেন তাইলেও একাধিক সহিহ হাদিস আছে। ভিন্ন চেইনও একাধিক, এবং মানে টোটাল 13টা সহিহ হাদিস আমি পাইছি। রহিম ভাই, জি ভাই ভাই আমার এটা 13 বিষয়, যে 13 বিষয় খানা সহিহ হাদিস আমি পাইছি। হ্যাঁ, স্টাডি করতে হবে। আমি যেটা শুনছিলাম ওটা সহি না, ওটা আমরা কি একটু চেক করে দেখবো এটা সহি নাকি সহি না? আমি একটু পড়াশোনা করে, আমি তবে জানি না, আমি পড়ে মানে আমি একটু স্টাডি করে আমি তাইলে আপনাদের আবার যুক্ত হবো। আর ঠিক আছে, এই ঠিক আছে। বিষয়টা নিয়ে পড়াশোনা করছিলাম তো এই জন্য আসছিলাম, যে এই যে আজও আকাদের বিষয়টা আমি জিজ্ঞেস করছিলাম ওনাদের কাছে। আমি মাদ্রাসার লাইনের স্টুডেন্ট না, আমি জেনারেলের স্টুডেন্ট। তো আমি আসলে প্রশ্নটা করছিলাম যে ভাই আজও আকাদের বিষয়টা এটা আছে, তো এই বিষয়ে আপনাদের মতামত। তখন এই লেখাটি বলছিল কি যে লেখাতে রেফারেন্স সহ আছে, যে বলতেছে যে তখন একটা বিশেষ অঞ্চলে বিশেষ ধরনের খেজুর হইতো, সেইটা দিয়ে সেবা পাওয়া যাইতো। তারপরে মানে 1400 বছর পরে সেটা তো নাই থাকতে পারে, এরকম কোনো তো এভিডেন্স নাই যে থাকবেই। আহ, এইটা হলো বিষয়। আমি তাইলে ভাই এই বিষয়টা নিয়ে কথা বলে তখন আপনাদের জানাতে পারবো। আমি তো আসলে ওই লাইনের স্টুডেন্ট না, এই জন্য আসলে এই বিষয়ে আমি অত অভিজ্ঞ না। ঠিক আছে রহিম ভাই, তাহলে আপনাকে বিদায় দিই। আসিফ ভাই, আমি যদি একটু বলতাম, হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে নবী যখন শিশু বয়সে যে হচ্ছে যে সিরিয়াতে যায় ব্যবসার কাজে, তখন উনি যে গাছের নিচে দাঁড়িয়েছিল, সেই গাছটি নাকি এখনো আছে দাবি করা হয় মরুর প্রান্তরে। আশেপাশে আর কোনো গাছ নেই, ওই গাছটি আছে। তো আবার এই লেখায় লেখা আছে যে ওই খেজুর গাছটা নবী নিজে হচ্ছে হাত দিয়ে রোপণ করেছিল। তো যদি গাছের নিচে দাঁড়ায় যদি হচ্ছে সেই গাছ এখনো ওই থাকে নিদর্শন হিসেবে, তো ওটা তো ওনার নিজের হাতে রোপণ করা গাছ, সেই গাছ কিভাবে এখন নিঃশেষ হয়ে গেল? এটা ওই লেখাতে আছে? জি আসিফ ভাই, আপনি লেখাটা পড়লে পাবেন। আচ্ছা আচ্ছা, আমি পরে দেখবো না লেখাটা। তাহলে ইয়া নেই। ঠিক আছে রহিম ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় দিই, ভালো থাকেন তাহলে।
জি ভাই, ধন্যবাদ। এবং আসিফ ভাই আপনি যে আমাকে বলেন যে ভিডিও ক্লিপ করতে, আসিফ ভাই ভিডিও যদি ক্লিপ করে দেয় পুরো ভিডিওটা ধরিয়ে দিতে হয়, কারণ প্রতিটা প্রশ্নের মানে এত হাস্যকর উত্তর দেয়, মানে দেখা যায় যে 5 ঘন্টার ভিডিওতে 4.5 ঘন্টাই কাটা লাগতেছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আমিও এই জন্যই আর ভিডিও কাটি না। আমি একসময় কাটার কথা করছিলাম। পরে দেখি যে এতগুলা আমার কাটতে হবে, পুরো ভিডিওটাই তো মানে আমাদের করে দেখাইতে হবে, তাহলে এটা তো সম্ভব না। এই জন্য বাদ দিছি, পরে এই চিন্তা বাদ দিছি। কিন্তু দুই একজনও যদি কেউ যদি এই কাজগুলা করে, একটু ছোটখাটো জিনিসগুলো, সবচেয়ে মজার জিনিসগুলো যদি কাইটা পাঠায়, তাহলে আর কি আমরা সংগ্রহে রেখে দিই। ঠিক আছে বিড়াল ভাই, আমরা পরের জনকে যুক্ত করি।